নমস্কার দর্শক বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি রোশনাই সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আরণ্যকের মা বলে ও তো সেখানে যেতে চাইছিল না। তখন আরণ্যক বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চেয়েছিলাম। আসলে আমি একটা চাকরি করি, তো তাই চাকরির তো আমাদের মধ্যে কোনো স্বাধীনতা থাকে না, তাই বাধ্য হয়ে আমাকে সেখানে যেতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো গরিমা, আমি আজকে যতই রাত হোক তোমার সাথে দেখা করতেই যেতাম। তখন সুরঙ্গমা বলে, কেন কেন দরকার ছিল, আর এমন কি কাজ ছিল যে যতই রাত হোক না কেন তুমি আমাদের বাড়িতে যেতে? পর আরণ্যক গরিমাকে বলে, আমার কাছে সত্যি একটা গুড নিউজ আছে, যেটা শুনলে তুমি খুব খুশি হবে। আমাদের অফিস থেকে আমাকে বিদেশে যাওয়ার জন্য অফার করেছে। এরই মধ্যে আমাদের বিয়েটাও হয়ে যাবে, আর বিয়েটা হয়ে গেলেই আমি তোমাকে নিয়ে বিদেশে যেতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট। এরপর গরিমা বলে, তুমি আমাকে এই কথাটা এখন বলছো? তখন আরণ্যক বলে, আমি তো তোমাকে ফোন করেছিলাম, এই কারণে তো তোমাকে আমি ফোন করেছিলাম। পর গরিমা তার মাকে বলে, মা, আমরা আরণ্যককে শুধু শুধুই ভুল ভাবছিলাম, আর ও তো এখন সত্যি কথাই বলছি। তখন গরিমার মা বলে, অমনি না, যেই আরণ্যক তোমাকে কিছু বললো আর তুমি গলে গেলে, তাই না? তখন গরিমা বলে, মা, আমার মনে হয় না যে ও এখন মিথ্যে কথা বলছে, ও সত্যিটাই বলছে। পর আরণ্যকের মা রোশনাইকে বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কথা শুনছো তুমি? এরপর রোশনাই বলে, আমার এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আর না কোনো ইন্টারেস্ট আছে। আমাকে সুরঙ্গমা মাসি বলেছিল যে আমার সাথে নাকি উনি বোঝাপড়াটা পরে সেরে নেবেন, তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এরপর সুরঙ্গমা বলে, এই মেয়ে, তুমি একদম বেশি এখানে পাকা পাকা কথা বলবে না। তোমাকে কে বলেছে এখানে এক্সট্রা কথা বলতে? তোমার নিজের জায়গাটা ভুলে যেও না। এর পরের দিন সকালে দেখা যায় দুষ্টু আর মিষ্টু মিলে রোশনাইকে টোন্ট মারতে থাকে। দুষ্টু রোশনাইয়ের সাথে অসভ্যতামি করছে। দুষ্টু রোশনাইকে বলছে, এই হিরোইন, অস্কার উইনার, এইদিকে শোনো। কি হচ্ছে, কথাটা কি কানে যাচ্ছে না? কেন শুনতে পাচ্ছ না? আর তখনই সেই মুহূর্তে কাকায়ের মেয়ে আসে। অরণ্যের বোন এসে বলে, আচ্ছা তোমাকে ওরা যে এত করে ডাকছে, তুমি সাড়া দিচ্ছ না কেন? তখন রোশনাই বলে, আমার নাম তো রোশনাই, আর আমার নাম তো হিরোইন নয়। আমার নাম না ডেকে ডাকলে আমি কি করে বুঝবো যে আমাকেই ডাকছে? পর সেখানে আরণ্যকের মাও চলে আসে। উনি এসে বলেন, আচ্ছা তোরা সকাল সকাল কেন চিৎকার চেঁচামেচি করছিস? পর আরণ্যকের বোন বলে, দেখো না মেজমা, এই মেয়েটা দুষ্টু মিষ্টুর সাথে কখন থেকে সেই তর্ক করেই যাচ্ছে, ঝগড়া করে যাচ্ছে। এরপর আরণ্যকের মা বলে, কেন রোশনাই, তোমার কি এইটুকু জ্ঞান নেই? ওরা তো তোমার থেকে বয়সে অনেক ছোট, আর তুমি ওদের সাথে তর্ক বিতর্ক করছো? কে, তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করেছো, আর এখন এসেছো আমার মেয়ে দুটোর জীবনটা নষ্ট করতে? তোমার জন্যই আমার ছেলের বিয়েটা ভাঙতে বসেছিল, যে করে হোক সেটা টিকে গেছে। পর রোশনাই বলে, আন্টি, আমার আপনাদের মেয়ের সাথে কথা বলার মতো এখানে কোনো সময় নেই। আমি অনেক ব্যস্ত আছি। এদের সাথে ঝগড়া করার আমার কোনো ইন্টারেস্টও নেই। ওর আরণ্যকের মা বলে, তুমি আমার সাথে তর্ক করছো? পর রোশনাইকে বলে, আচ্ছা আমরা যে তোমার বিয়েতে এত টাকা খরচ করব, তার বদলে তুমি আমাদেরকে কি দেবে শুনি? আর তুমি তো আজকে এই জায়গায় তোমার সার্জির জন্য আছো, তাই না? এমনিতে আপনজন বলি তো তোমার কেউ নেই। যা একজন মা ছিল সেও তো এখন নেই, আর এখন আমরা তো তোমার আত্মীয় স্বজন, তাই না, ঘনিষ্ঠ। আমরা যে তোমার জন্য এত কিছু করছি, তো তোমারও তো উচিত আমাদের জন্য কিছু করার। তখন রোশনাই বলে, আমি আপনাদের জন্য কি করতে পারি? এরপর দুষ্টু বলে, কেন, তুমি তো ওই অ্যাডটা করে অনেকগুলো টাকা পেয়েছো, 7 লাখ টাকা। এরপর আরণ্যকের মা বলে, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বরং আমাদের সবাইকে আশীর্বাদী শাড়ি দিয়ে দেবে। পর দুষ্টু বলে, তাহলে আমি কিন্তু কাঞ্জিভারাম শাড়ি নেব। তখন রোশনাই বলে, হ্যাঁ তাতে আমার কোনো আপত্তি নেই, তোমরা যার যেটা ইচ্ছে সেটাই তোমরা নিয়ে নিতে পারো, কিন্তু আমার টাকাগুলো তো স্যার এফডি করিয়েছে। তখন দুষ্টু বলে, তার মানে ফিক্সড ডিপোজিট, তাহলে তো টাকাগুলো ভাঙা যাবে না। এরপর আরণ্যকের বোন বলে, কেন ভাঙা যাবে না? তুমি একবার আমার সাথে ব্যাংকে চলো। তখন রোশনাই বলে, ঠিক আছে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ব্যাংকের সব ডিটেলসের কাগজপত্রগুলো আরণ্যকের স্যারের কাছে আছে, তুমি ওনার কাছ থেকে নিয়ে নিও। তখনই সেখানে ছোট আসে। ছোট এসে বলে, এরা এইসব কি করছে? ছোট মেজ বৌদিকে বলে, মেজ বৌদি, তোমরা ওর কাছ থেকে টাকা চাইছো? তখন ছোট ওকে বলে, আমি তোমাকে যেই কাজটা দিয়েছি সেটা তুমি করেছো, তারপর তুমি এখানে কথা বলতে আসবে। ওর কাছ থেকে টাকা চেয়ে তো ওরা ঠিকই করেছে। ও যে এই বাড়িতে থাকছে, খাচ্ছে, এই সব তো ওকে করতেই হতো, না হলে ও যে আজকে কোথায় থাকতো তাহলে তো ওই জানে। আর এই সব টাকা তো আরণ্যকের জন্যই এসেছে। আরণ্যক না থাকলে ও তো আজকে রাস্তায় পড়ে থাকতো।
ছোটু রোশনাইকে বলে, তুমি জানো একটা কাঞ্জিভারমের শাড়ির কতটা দাম হবে? তখন রোশনাই বলে, ছোটু আমি এসব জানতেও চাই না, আর আমার টাকার কোনো প্রয়োজন নেই, এসব টাকা দিয়ে আমার কি হবে? যতই দাম হোক না কেন, ওরা যে যেটা চায় আমি ওদেরকে সেটাই দিয়ে দেব। এরপর ছোটু বলে, খবরদার রোশনাই, এই আরণ্যককে না জানিয়ে এই সব ব্যাপারে কিন্তু কোনো কথা বলবে না, একটা টাকাও কিন্তু খরচ করবে না, এটা জানতে পারলে আরণ্যক কিন্তু খুব রাগ করবে। এরপর আরণ্যকের মা বলে, যবে থেকে রোশনাই এই বাড়িতে এসেছে তুমি ওর পিছু পিছু ঘুরছো কেন বলো তো? তোমাকে যে কাজটা দিয়েছি সেটা তুমি করেছো? পর রোশনাইকে বলে, ও তো ওর বাবার পরিচয়টা জানে না। কি তুমি জানো তোমার বাবা কে? আর তোমার বাবা তোমাদেরকে কেন স্বীকৃতি দেয়নি? নিশ্চয়ই তোমার মা টাকার জন্য পুরুষ বদলাতেন। আর তখনই রোশনাই বলে, একদম আমার মায়ের নামে বাজে কথা বলবেন না, বলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ওর আরণ্যকের মা বলে, আমি তোমাকে এখানে থাকতে দিয়েছি, তোমাকে ভাত দিয়েছি, আর তুমি আমার সাথে গলাবাজি করছো? আমি চাইলেই কিন্তু এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। তুমি বেশি বার বেড়ে গেছো, তোমার সীমা একেবারে পেরিয়ে যাচ্ছ। এরপর রোশনাই বলে, হ্যাঁ আপনি আমাকে এই বাড়ি থেকে বার করেই দিতে পারেন, না আপনাদের বাড়ি, আর আমি তো এখান থেকে চলেই গিয়েছিলাম, সেই আপনারাই তো আমাকে এখানে নিয়ে এসেছেন। আর একটা কথা, আমি কিন্তু আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি। এরপর ছোট প্রতিবাদ করলে ছোটকে বলে, তোমাকে যেই কাজটা দিয়েছি সেটা করেছো তুমি? ভুলে যেও না ছোট, তুমি কিন্তু এখানে তোমার বড়দার আশ্রয়ে আছো, ঠিক আছে? আমি বলি না তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। ওর ছোটকে আরণ্যকের মা তার চটিটি এনে দেয়, সেই বলে যে এটা তুমি সারিয়ে আনো। তখন ছোট বলে, আচ্ছা যাচ্ছি, আমি যাই রোশনাই। তখন রোশনাই বলে, না তুমি এটা সারাতে যাবে না, একটু তো মান সম্মান বোধ রাখো ছোট। তখন ছোট বলে, এই বাড়িতে আমার মান সম্মান? পর রোশনাই বলে, তুমি যাবে না, আমি যাব জুতোটা সারিয়ে আনতে। পর আরণ্যকের মা বলে, মহারানী বাড়াবাড়ি করছো কিন্তু, তুমি কিন্তু বাড়াবাড়ির চূড়ান্ত সীমা পার করে যাচ্ছ, এবার তো তোমাকে আর এই বাড়িতে রাখা যাবে না। পর রোশনাই বলে, বের করে দিন আমাকে, আপনাকে কেউ আটকাচ্ছে না, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন, কিন্তু আপনি ছোটকে এই জুতো শাড়ি আনবার কথা বলতে পারেন না, ও এ বাড়ির ছেলে। তখন অরণ্যের মা বলে, 100 বার পারি, কারণ এই বাড়িটা আমার, আমি যাকে খুশি যাই বলতে পারি, যাকে খুশি কাজে পাঠাতে পারি, যাই ইচ্ছে তাই করতে পারি, তুমি বলার কে? এতদিন ধরে তুমি আমার ছেলের মাথাটা খেয়েছো, আর এখন ছোটুর খাচ্ছ? তখন রোশনাই জোর গলায় বলে, আন্টি। তখন আরণ্যকের মা বলে, একদম চুপ, জাস্ট শাট আপ, আমার বাড়ির ব্যাপারে কথা বলার তুমি কে? ছোটু এক্ষুনি আমার জুতোটা সারিয়ে আনো। তখন রোশনাই বলে, না। রোশনাই জুতোটা নিয়ে নিজেই চলে যায় জুতোটা সারিয়ে আনতে। পরের মুহূর্তে দেখা যায় আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। তখন রোশনাই বলে, আমি আপনার সাথে এইভাবে আলাদা করে কথা বলতে পারবো না। এরপর আরণ্যক রোশনাইয়ের হাতটা ধরে নেয়। তখন আরণ্যককে বলে, আপনি এটা কি করছেন? এমনি সকালে অনেকটা ঝামেলা হয়ে গেছে, আর এখন যদি কেউ এটা দেখতে পারে তাহলে কিন্তু মহাভারতের যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনি আমার হাতটা ছাড়ুন। কি হয়েছে শুনেননি আপনি? প্লিজ আপনি আমার হাতটা ছাড়ুন। দেখুন আপনি যেটা করছেন সেটাকে কিন্তু হ্যারাসমেন্ট বলে। এরপর আরণ্যক এই কথাটা শুনে রোশনাইয়ের হাতটা ছেড়ে দেয়। কে দেখা যায় গরিমার বাবা কিছু একটা এক্সপেরিমেন্ট নিয়ে ফোনে কথা বলছিল, আর এইসব শুনে গরিমার মা বলে, হ্যাঁ তুমি তোমার থাকো এক্সপেরিমেন্ট নিয়ে পড়ে, আর এইদিকে নিজের মেয়ের জীবনটা ধেয়ে ভেসে যাচ্ছে সেটার দিকে তোমার কোনো খেয়াল নেই। আর মেয়েকে একজন মিথ্যে আশ্বাস দিয়ে যাচ্ছে, আর ও এমনি ধেই ধেই করে নাচছে। তখন গরিমার বাবা বলে, আমি বলছি কি, তুমি মনে হয় আরণ্যককে নিয়ে একটু বেশি ভাবছো, আর বরং তুমি ওকে নিয়ে ভুল ভাবছো। পর গরিমার মা বলে, ও তাই বুঝি, তুমি তো জানোই না কালকে কি হয়েছিল। পর গরিমার বাবা বলে, কেন কালকে কি হয়েছিল? আর এদিকে দেখা যায় গরিমা ঘুম থেকে উঠেই তার কাছে একটা ফোন আসে, আর সেই ফোনটি করে আরণ্যকের বোন। আরণ্যকের বোন বলে, কালকে তো আমাদের বাড়িতে ঘুড়ি উৎসব আছে, সেটা তোমার নিশ্চয় মনে আছে? এরপর গরিমা বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু কালকে আমি আসতে পারবো না, আমার একটা ইনগ্রেশন আছে। পর আরণ্যকের বোন বলে, কালকের বিষয়টা নিয়ে আন্টি একটা প্ল্যান করেছে, কালকের অনুষ্ঠানে সে প্ল্যানটা করা হবে। কেন আন্টি তোমাকে কিছু বলেনি? এইদিকে দেখা যায় আরণ্যক রোশনাইকে বলে যে সকালে কি কি ঘটনা হয়েছে সেটাও সবটাই জানে। তখন রোশনাই বলে, আপনাকে এটা কে বলেছে? নিশ্চয়ই ছোট। তখন আরণ্যক বলে, কে বলেছে সেটা বড় কথা নয়, আর এই বাড়িতে সকালে কি হয়েছে আমি সবটাই জানি। নাই তুমি আমার কথাটা মন দিয়ে শুনো। তখন রোশনাই বলে, আমি আপনার অনেক কথা শুনেছি। তখন আরণ্যক বলে, কোথায় শুনেছো? তুমি তো আমার কোনো কথাই শুনো না, তাহলেই তো এই ঝামেলাগুলো হয় না। আরণ্যক বলে, আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে তুমি ছোটর হয়ে প্রতিবাদ করেছো। রোশনাই তুমি আমাকে একটা কথা দাও, তুমি আজকের পর থেকে এই কাজ আর করতে যাবে না।
তখন রোশনাই বলে, আপনি কেন ভুলে যান বলুন তো, আমি এই বাড়ির কাজের লোক। আজকের পর্বটি এখানেই শেষ হয়।